আমার বর আজকে আমার জন্য রান্না করেছে। কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর কেন রান্না করেছে সেটা তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝে গেছো। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর এই যে এইখানটা ফুলে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, পুরো ফুলে গেছে। তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো চলো দেখা যাক আমার বর আমার জন্য কি রান্না করেছে। চলো, এই যে আমার বর আমার জন্য রান্না করেছে। কি কি রান্না করেছে বলো? এই যে ভেন্ডি ভাজা, হাতে শশা। আচ্ছা, এটা কি বলো? এটা কি বলো? বলো এটা কি? ও, ডাল, টক ডাল। আমের টক। আমের। আর কি? আর এটা কি? কি এটা? বলো কি? সব কিছু দিয়ে একটা তরকারি মতো, তাই তো? কি কি আছে এখানে? কি কি আছে? ডাঁটা, আলু, পটল, আর কি বড়ি দেখতে পাচ্ছি তো, বড়ি। আর এটা হচ্ছে ভাত। এই যে ভাত, এটা শসা। শসা। আর এই যে ঠান্ডা জল। আমার আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, তাও ঠান্ডা জল নিয়ে বসেছে। পুরো ঠান্ডা জল নিয়ে বসে এসেছে। ভেন্ডি ভাজা, সবকিছু আজকে ও একা রান্না করেছে। কার কার বর এরকম বাড়িতে তার বউ অসুস্থ হলে রান্না করে খাওয়ায়, কমেন্ট করে এক্ষুনি জানাবে কিন্তু অবশ্যই। আর ওই গালে ব্যথাটা কিসের জন্য বললে না? কোনটা? গালে ব্যথাটা? ঠান্ডা লেগেছে প্রচন্ড। না, তার জন্য না, প্রচন্ড সারাদিন আমাকে গালাগালি দেওয়ার জন্য। এত পরিমাণে সারাদিন গালাগালি দেয়, ভগবান বলছে ঠিক আছে তোকে মুখই খুলতে দেবো না, ওর জন্য মুখে প্রচন্ড ঠান্ডা লেগেছে, এত কিছুতেই কমছে না। তো দেখা যাক, আজকে বাধ্য হয়ে আমার বর, আমি বলেছিলাম আমি রান্না করতে পারবো না, কিনে এনে খাওয়ানোর ভয়ে পয়সা খরচা হয়ে যাবে, তার জন্য রান্না করেছে টক ডাল, ভেন্ডি ভাজা, সবকিছু দিয়ে একটা তরকারি। এটাই অনেক আমার জন্য, প্রচুর। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। খাও, নিজে রান্না করেছো তো। শশা তো নিজে রান্না করোনি, ভেন্ডি ভাজাটা রান্না করেছো, খাও। এটা তো ভালোই লাগে আমার, এটা আমার ওটা গরম পড়লে ফেভারিট, ওই কারণে এটা রান্না করেছো। হ্যাঁ, শর্টে হয়, শর্টে। ঠিক আছে, তুমি বলো কোন কোন স্বামী এরকম রান্না করে খাওয়ায়? সবাই করে, তুমি বলছো বাকিরা বলে না। এখনকার দিনে সবাই করে, কেউ আনন্দে বলে, কেউ দুঃখে বলে, ঠিক আছে। হ্যাঁ, ছেলেদের কথা বলি তো, ছেলেরা তো প্রকাশ করেই না, ঠিক আছে। সবাই কম বেশি পারে আজকালকার দিনে। বুঝলাম, কিন্তু আমাকে তুমি কতখানি ভাত যদি দিয়েছো? কোনো ছেলেরা ভিডিওটা দেখে থাকো, যদি কোনো ছেলেরা ভিডিও দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানাও যে তোমরা রান্না করো কিনা বাড়িতে, ঠিক আছে। সেটা বউ অসুস্থ, ওটা বড় কথা নয়, যে নিজেদের ইচ্ছা হলে অনেক সময় রান্না বান্না হয়, তো সেক্ষেত্রে তোমরা করো কিনা জানাও। আর যদি কোনো মেয়ে, এটা মানে মেয়ে কিংবা বিবাহিত বউ, তার যদি সৎসাহস থাকে তো কমেন্ট করো যে তার হাজবেন্ড রান্না করে কিনা তার জন্য। অনেক হাজবেন্ড আছে রান্না করে বাট তার বউরা বলেই না, এটা খুব দুঃখজনক ব্যাপার। তুমি আমাকে কত ভাত দিয়েছো? তুমি এত ভাত খেতে পারবে? এমনি দাঁতে ব্যথা, খেতে পাচ্ছি না, তারপরে এত ভাত দিয়েছো। তাড়াতাড়ি বেশি বেশি খেলে বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কেন। সেই ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুনি, খেয়ে নি। সো থ্যাংক ইউ সো মাচ রান্না করে খাওয়ানোর জন্য।